Hello everyone, good morning and again welcome to my mini vlog. আর সাথে শুভ কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। আর আমার না ভীষণ জ্বর, কদিন ধরে কোনো ভ্লগ আনতে পারিনি, কোনো ভিডিও এডিট করতে পারিনি, এত শরীর খারাপ, এত জ্বর। কিন্তু একটু তো কিছু পোস্ট করতেই হবে বলো, তোমাদের সঙ্গে শেয়ার না করলে ভালো লাগে? তো সেই জন্য আমি ঠিক করলাম আজকে একটা মিনি ব্লগ করব। আর সেই মতনই সকাল সকাল উঠে রেডি ফেডি হয়ে নিয়েছি একদম ফ্রেশ হয়ে। আর তার মাঝখানে দেখো পুরো পুজোটায় এত ঘুরেছি, এত এনজয় করেছে, নাকের এইখানে কি একটা হয়েছে, পুরো পুজোটা আমাকে জ্বালিয়েছে ওটা। আর আমি এখানে ঘরটারও গুছিয়ে নিয়েছি, আর ততক্ষণে দেখছি মাও ওদিকে পুজোর জোগাড়জাত শুরু করে দিয়েছে। ওই যে বললাম ছোট্ট করে এবার একটা ঘরোয়া মতন পুজো হবে, তো সেই রকমই সব কম কম করে আয়োজন করে চলছে। মাও আসলে এখন অতটাও পারে না একা একা সবটুকু করতে, তাই যেটুকু যা সামলে দেওয়া যায়। আর আমি এদিকে চলে যাচ্ছি ফুল আর মিষ্টি আনতে। এই লক্ষ্মী পুজোর সময় বা যে কোনো পুজোর সময় বাজারে এত ভিড় থাকে যে মানে কিছু পাওয়াই যায় না ঠিক করে। ফুলের দোকানেও ম্যাক্সিমাম ফুলই নেই, ওই যা ছিল তার মধ্যে থেকেই একটু একটু নিয়ে এসেছি। ফুল আর মিষ্টি পুজোর মতন নিয়ে এসে রেখেছি। আর এদিকে এসে দেখছি মায়ের ততক্ষণে কচুর শাকটাও হয়ে গেছে আর নুন হলুদ মাখিয়ে রেখেছে বাকি যে ভাজাগুলো হবে সেই ভাজাতে। তো এবার আমি এখানে এসে সবার আগে কী করলাম, পায়েসটা বসিয়ে দিলাম। কারণ পায়েস, চাটনি, সুজি এগুলো হয়ে গেলে না অনেকটা কাজ এগিয়ে যায়, তাই সেই রকমই আমি তাড়াতাড়ি করে আগে পায়েস আর এদিকে চাটনিটা বসিয়ে দিয়েছি। মা তো বাকিগুলো করছিলই, আমি দুটো তিনটেতে একটু হেল্প করে দিলাম। এদিকে এগুলো হতে হতে ততক্ষণে মা ওইদিকে নাড়ু পাকাচ্ছিল, খই, তারপরে আরও যা যা লাগে জোগাড়জাত সেইগুলো করছিল। হ্যাঁ, আমি রান্না বান্নায় খুব পটু না, বাট ওই কোনো রকমে করে দিতে পারি আর কি। আর পুজোর কাজ করতে কার না ভালো লাগে বলো? আমার তো মনে হয় সবার ভালো লাগে, আমারও ভালো লাগে। আর আমার মুখ চোখ দেখে তো বুঝতেই পারছো আমার কি করুণ অবস্থা, পুরো চোখ মুখ বসে গেছে, গলাটা ভেঙে গেছে, হয়তো ভয়েসেও শুনতে পাচ্ছ, ভয়েস ওভারটায়। কিন্তু কি করা যাবে, বাড়িতে পুজো, বছরে একটা দিন লক্ষ্মী পুজো, সেখানে যদি ঠিক করে না হয় কেমন লাগে। তাই এদিকে সব মোটামুটি একে একে সুজি, পায়েস, চাটনি, এদিকে লুচিটাও হয়ে গেল। সব এইগুলো একটু তাড়াতাড়ি হয়ে গেলে বাকিগুলো করা যায়। আর আমাদের পুজো না সেই সন্ধেবেলাই হয়, মানে সন্ধেবেলাই করে। আর তার মধ্যেই সেই সময় সবগুলো আমরা ভাজাগুলোও করে নিলাম আর কি, যে ভাজাগুলো করার ছিল। আর তারপরে আমি একটুখানি আলপনা দিয়ে নিলাম। আসলে বাবাই পুরোটা করেছিল, আমার যেহেতু এত শরীর খারাপ সেই দেখে বাবাই করেছিল। তারপরে আমি একটু রেডি হয়ে নিয়েছি। বাড়িতে কয়েকজন আসবে, একটু নিজে রেডি হয়ে না থাকলে কেমন লাগে না বলো, তাই জন্য একটু রেডি হয়ে নিয়েছি। একদম একটা ঘরোয়া ছাপার শাড়ি পরেছি, পরে একদম সিম্পলভাবে একটু রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে। হ্যাঁ জানি মুখ চোখ পুরো শুকিয়ে রয়েছে, যেহেতু শরীরটা একদম ভালো নেই, তাও আর কি। আর এখানে আমি সব কিছুর পরে বসে গেছি ফল কাটতে। ওদিকে মা খিচুড়িটা রেডি করছে আর আমি ততক্ষণে ফলটা গুছিয়ে নিচ্ছি। ফল, তারপরে ভোগের যা যা হয় আর কি, নৈবেদ্য যা যা লাগে একটা পুজোতে, সেই সব কিছু আমি এদিকে সাজিয়ে নিচ্ছি। 5 ভাগে, 7 ভাগে, 3 ভাগে, 1 ভাগে যা যা হয় সেইগুলো সব সাজিয়েছে। আর ততক্ষণের মধ্যে দেখো গুটিও চলে এসছে, আর এসে আমাকে দিচ্ছে পদ্ম ফুলটা ছাড়িয়ে। আমি বলছি আরে মা লক্ষ্মী ঠাকুরকে দেয়, ও বলছে তুই রাখ। কি বলবো আর, আমি আবার ওটা প্যাকেটে ভরে রাখলাম, ওপরে যখন যাব ঠাকুর ঘরে তখন মা লক্ষ্মীকে দিয়ে দেবো। এখানে আমি সব ভোগগুলো রেডি করছিলাম, আর ততক্ষণে মোটামুটি রান্নাবান্না সব কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। আর গুটি এখানে বসেছে আমাকে হেল্প করতে, হেল্প তো করছিল না, শুধু বকবক করছিল। কিন্তু লাস্টের দিকে পুজোর পরে যখন প্রচুর গেস্ট এসে গেছিলো, পাড়া প্রতিবেশী আশেপাশে সবাই এসে গেছিলো, তখন কিন্তু গুটি আমাকে প্রচুর হেল্প করেছিল প্রসাদ দিতে। ওই প্রসাদগুলো সাধারণত সবাইকে হাতে হাতে দিয়েছে, না হলে আমি একা সামলেই উঠতে পারতাম না। আর এই সময় তো আমাদের পুজো হচ্ছিল, ওখানে বাবা পুজোতে বসেও গেছিলো, আর ওখানে গিয়ে আমিও বসেছিলাম, পুজো দেখছিলাম। আসলে এই পুজোর সময়টা সবাই ঠাকুর ঘরেই থাকবে, এরকম একটা ব্যাপার আমাদের, আর সেটাই হয় সবারই। এখানে আরতি চলছে,
মা লক্ষ্মীর। আর এই দেখো এগুলো সব দিয়েছি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। আসলে আগে তো একটু বড় জায়গা ছিল আমাদের ঠাকুরঘরের, আর এখন না একটু ছোট হয়ে গেছে ঠাকুরঘরটা, তাই সব জিনিস রাখতে একটু অসুবিধা হয়েছে, তাই সব ছোট ছোট করে দিয়েছি। আর এবারে তো বললামই খুব ছোট্ট করে পুজোটা হচ্ছে। এখানে আমরা সবাই মিলে পুজোর ওখানে ছিলাম, আরও অনেকেই এসেছিল অঞ্জলি দিতে, তো অঞ্জলি দিলাম, দিয়ে আমি এখানে পাঁচালি পড়লাম। মা লক্ষ্মীর পাঁচালি পড়তে না আমার খুব ভালো লাগে, আমি পড়ছিলাম। তারপরে সবাই একে একে নমস্কার করে নিলাম। আর এই দেখো এখানে আমার কয়েকটা বন্ধু চলে এসেছে, এখানে ওরা সব বসে রয়েছে। আমি তখন বাইরের দিকে যারা এসছে তাদেরকে প্রসাদ দেওয়া, গুছিয়ে দেওয়া। আর আমার সাথে সাথে আমার কাকার মেয়েটাও প্রচুর হেল্প করেছে, ওই পুচকু গুড়গুড়িটা অনেকটা হেল্প করে, সবার হাতে হাতে একটু প্রসাদ তুলে দেওয়া। এটাই তো হেল্প, বলো কতটা উপকার হয় ওতে। এখানে ওরা খাচ্ছিল, আমি তখন গিয়ে একটু গল্প করছিলাম ওই সঙ্গে। তারপর ওরা বেরিয়ে গেল, সবাই অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছে, অনেক গল্প আড্ডাই আর কি মেরে। আর সবাইকে প্রসাদ দেওয়ার পর নিজেরা খেতে বসেছি। মাঝখানের তো কারোর সাথে কোনো ভিডিও বা কোনো ক্লিপস নেওয়াই হয়নি, আসলে একসঙ্গে অনেকে এসে গেছিলো তো, তাদের সামলাতে সামলাতে এদিকে কোনো ফটো ভিডিও কিচ্ছু নেওয়া হয়নি। যাই হোক সব শেষে দুজনে প্রসাদ খেলাম। আর বলতে নেই ঠাকুরের ইয়েতে সব প্রসাদ শেষও হয়ে গেছিলো। আর এবার সব প্রসাদ গুছিয়ে নিয়ে গুটিয়ে চলে গেছে। কেমন লাগলো জানি।